নমস্কার বন্ধুরা, পুতুলদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা তো অনেক ধরনের পেঁপে রান্না করে খেয়েছি আর অনেক রকমের সন্দেশও খেয়েছি। আমি আজকে এখানে সম্পূর্ণ পেঁপে দিয়ে সন্দেশ বানাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ছোটো ছোটো 4টে পেঁপে নিয়েছি। পেঁপে 4টে আমি ভালো করে কেটে নেব। এখানে অল্প কিশমিশ নিচ্ছি আর 3টে এলাচ নিচ্ছি। বন্ধুরা, পেঁপের খোলাটা ছাড়িয়ে আমি দানা বের করে আমি ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। এই পেঁপেটা আমি চুনি দিয়ে পুড়িয়ে নেব। এরকম করে প্রত্যেকটা পেঁপে আমি পুড়িয়ে নেব। এই দেখো কত সুন্দর পোড়ানো হচ্ছে। দেখো বন্ধুরা, আমার পোড়ানো প্রায় হয়ে এসছে, আর একটু বাকি। এটা ধুয়ে নিই। বন্ধুরা, পেঁপেটা পোড়ানো হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব। এবার আমি পেঁপেটা ধুয়ে নেব। পেঁপেটা ভালো করে আমি একবার ধুয়ে নেব। পেঁপেটা এরকম ভালো করে একটু চটকে চটকে ধুতে হবে, যাতে পেঁপের যে কষটা ওটা বেরিয়ে যায়। ভালো করে চটকে নিচ্ছি। এবার এরকম নিগড়ে নিগড়ে আমি এই বাটিটায় তুলে নেব। এরকম ভালো করে নিগড়ে দেবো। পেঁপেটা ভালো করে নিগড়ে নিগড়ে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটা সিদ্ধ করে নেব। কড়াতে আমি পেঁপেটা সিদ্ধ করার জন্য জল দিচ্ছি। এবার আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিয়ে পেঁপেটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁপেটা আর একটু সিদ্ধ হবে। আমি আরেকবার চাপা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, হাত দিয়ে এরকম দিলে এই যে গলে যাচ্ছে। এরকম হাত দিয়ে দেখতে হবে পেঁপে যে গলে যাচ্ছে কিনা। পেঁপেটা গলে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা জল ঝরিয়ে নিচ্ছি। এক বাটি দুধ নিয়েছি, 300 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আর 100 গ্রাম চিনি নিয়েছি।
নাড়াচাড়া করে আমি পেঁপেটা এখানে ভালো করে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পেঁপেটা ঘির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেব। হালকা একটু নাড়াচাড়া করব। এবার আমি দুধটা আমি এখানে এলাচের দানাগুলো একটু দুধটা ঘন হয়ে এসছে। এবার আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এবার এটা নাড়তে হবে। এবার এটা নাড়তেই হবে, এরকমভাবে নাড়তে থাকতে হবে, নাহলে তলা ধরে যাবে। কারণ দুধটা গাঢ় হয়ে এসছে তো। আর এটা আরো ঘন হবে। এটা এখন আরো নাড়তে থাকি। তোমরা এরকম একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর একটু দলা হবে, গ্যাসটা একদম কমিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এটা একদম দলা দলা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে এটা আমি ঠান্ডা করব। এখানে প্রথমে একটু থালাটায় ঘি মাখিয়ে নেব। থালাটায় ঘিটা এইভাবে হাত দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এইভাবে চারিদিকে ঘিটা থালা মাখিয়ে নেব। ঘিটা মাখানো হয়ে গেছে। এটা এটা এর উপরে চেপে চেপে দেবো। থালাতে এইভাবে শেপটা করে নিয়েছি আমি। এবার আমি 1 ঘন্টা ঠান্ডা করতে দেবো। এটা 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা চৌকো করে কেটে নেব।
দেখো বন্ধুরা, পেঁপের সন্দেশটা কত সুন্দর হয়েছে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরম তুলতুলে ও এত সুন্দর হয়েছে, খেলে পুরো মুখে লেগে থাকবে, মনেই হবে না এটা পেঁপে দিয়ে তৈরি সন্দেশ। তাহলে বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে রেসিপিটা কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানিয়ে। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটি লাইক ও অবশ্যই কমেন্ট করুন।